সন্তান জানে না নিজে কোথায়, চোখ বন্ধ করে সাগরের মাঝখানে আন্দামান দ্বীপের মধ্যে তারা ওই কালা পানির জেলখানার মধ্যে স্বাধীনতাকামী মুসলমান এবং রাজবন্দী আলেমদেরকে সেখানে রাখে এবং খাবার দেয় না, জুলুমার নির্যাতনের স্টিম রোলার চালায়। অনেক আলেমকে জুলুম করতে করতে শহীদ করে ফেলে। অনেক সাধারণ মানুষ জুলুম নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করে। এইভাবে দেশের বড় বড় উলামায়ে কেরাম দেশের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এইভাবে মাদ্রাসা যখন শূন্য হয়ে গিয়েছে, আলেমরা চিন্তা করলেন এখন তো আলেম শূন্য হয়ে যাচ্ছে, মাদ্রাসা শূন্য হয়ে যাচ্ছে। যেখানে প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা ছিল, প্রত্যেকটা গ্রামে শত শত আলেম ছিল, একাধিক আলেম ছিল। এখন এমন অবস্থা হয়েছে, আলেম শূন্য করেছে, মাদ্রাসা শূন্য করেছে। এমনও গ্রাম পাওয়া যায় যেখানে একজন আলেম নাই মানুষের জানাজার নামাজ পড়ানোর জন্য। যেখানে একাধিক আলেম ছিল সেখানে মসজিদে ইমামতি করার জন্য একজন আলেম খুঁজে পাওয়া যায় না। বাচ্চাদেরকে কোরআন পড়ানোর জন্য আলেম খুঁজে পাওয়া যায় না। এইভাবে আলেম শূন্য হয়ে যাচ্ছে, মানুষ মূর্খতার দিকে এগিয়ে যাচ্ছে, মানুষের তাহজিব তামাদ্দুন ধ্বংস হয়ে যাচ্ছে। তখন উলামায়ে কেরাম চিন্তা করলেন এইভাবে আর চলতে যাওয়া যায় না, এখন থেকে মাদ্রাসা নির্মাণ করতে হবে, গোপনে হলেও মাদ্রাসা নির্মাণ করতে হবে। তখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওনারা পরামর্শ করে সাহারানপুর জেলার দেওবন্দ থানার দেওবন্দ এলাকার মধ্যে একটা মাদ্রাসা নির্মাণ করলেন। প্রথম শিক্ষক হলেন মাহমুদুল হাসান, ছাত্র হলেন মাহমুদুল হাসান। ওখানে ইট আর ঘর দিয়ে মাদ্রাসা নির্মাণ করা হয় নাই, ডালিম গাছের নিচে মাদ্রাসা নির্মাণ হয়। ওই মাদ্রাসা থেকে আরো মাদ্রাসা শুরু হয়। 1866 সালে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। দেওবন্দ মাদ্রাসায় পড়ে পড়ে শত শত আলেম মুজাহিদ, দেশের অতন্দ্র প্রহরীরা বের হয়, দেশের আনাচে কানাচে গিয়ে তারাও মাদ্রাসা নির্মাণ করে। এইভাবে তারা দেশের পক্ষে কাজ করতে থাকে। ইংরেজরা যখন দেখলো এত আলেমকে ফাঁসিতে ঝুলাইলাম, এত আলেমকে গুলি করে হত্যা করলাম, এত আলেমকে জেলখানায় নিলাম, এত আলেমকে নিশ্চিহ্ন করলাম, এত মাদ্রাসা বন্ধ করলাম, এত মসজিদ বন্ধ করলাম, এরপরেও আলেম শূন্য হচ্ছে না, এরপরেও আমাদের বিরুদ্ধাচরণকারী মুজাহিদ বন্ধ হচ্ছে না, জিহাদ অনবরত চলছে। এক পর্যায়ে ওই ইংরেজরা যখন দেখলো আর টিকা যাচ্ছে না, তখন 1947 খ্রিস্টাব্দে ওই ইংরেজরা আমাদের ভারতবর্ষ ছেড়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আলেমরা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে মাদ্রাসার হেফাজত করেছেন, মুসলমানদের তাহজিব তামাদ্দুন শিষ্টাচার রক্ষা করেছেন। রক্ষা করতে গিয়ে কত আলেম জীবন দিয়েছেন, কত আলেম ফাঁসির কাস্টে ঝুলেছেন, এর কোনো হিসাব নাই। কত আলেমকে গুলির টার্গেট বানানো হয়েছে, জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। আলেমদেরকে বস্তার ভিতরে ভরে রশি দিয়া গাছের ডালার সাথে বেঁধে ওরা টার্গেট করত, নিশানা বানাতো, পিস্তলের গুলির নিশানা বানিয়ে বানিয়ে আলেমদেরকে হত্যা করেছে। আলেমদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার বর্ণনা করতে গিয়ে আল্লামা জাফর তানিশিরি রহমাতুল্লাহি আলাইহি তারিখে কালা পানির মধ্যে লিখেন যে আলেমদেরকে এক জেলখানা থেকে আরেক জেলখানায় নিয়ে যাবে, তখন আলেমদের জন্য রেলগাড়ি ট্রেনের ব্যবস্থা করেছে। ওই ট্রেনের মধ্যে এক একজন আলেমের জন্য এক একটা লোহার খাঁচা নির্মাণ করেছে, এক একটা লোহার পিঞ্জিরা বানিয়েছে। ওই লোহার মধ্যে আলেমরা শুধু বসে থাকতে পারবে, শুইতে পারবে না। সামনে লোহা, পিছনে লোহা, ডানে লোহা, বামে লোহা তাক করে রেখেছে। 1 মাস নয়, 1.5 মাস নয়, প্রায় 2 মাসের মতো রাস্তা সফর করতে হবে, অতিক্রম করতে হবে। আলেমদেরকে ওই পিঞ্জিরার মধ্যে বসিয়ে দিয়েছে, রেলগাড়ি চলছে। আলেমদেরকে সময় মতো খাবার দেওয়া হতো না, আলেমদেরকে সময় মতো ওযু ইস্তেঞ্জা করতে দেওয়া হতো না, প্রস্রাব পায়খানা করতে দেওয়া হতো না, ঘুমাইতে দেওয়া হতো না। আলেমরা যখন ঘুমের কারণে পিছন দিকে হেলান দিতেন, পিছনের লোহাগুলো ঢুকে যেত, সামনের দিকে হেলান দিতেন, সামনের লোহাগুলো ঢুকে যেত, ডান দিকে হেলান দিতে চাইলে ডান দিকের লোহাগুলো ঢুকে যেত। অসতর্কতার কারণে বাম দিকে চলে গেলে বাম দিকের লোহা ঢুকে আলেমদের রক্ত ঘাম একসাথে হয়ে যেত, একাকার হয়ে যেত। এইভাবে 2 মাসের মতো আলেমদেরকে রেলগাড়ির ভিতরে একটা পিঞ্জিরার ভিতরে রেখে
না খাইয়ে না যত্ন নিয়ে আলেমদেরকে যখন নেওয়া হলো, তখন আলেমদেরকে বলা হলো আগামীকালকে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তখন আলেমরা দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমরা ফাঁসির কাস্টে ঝুইলাম, আমরা সন্তুষ্ট আছি, আমরা ফাঁসির কাস্টে ঝুলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আলেমরা এইভাবে দেশের জন্য রক্ত দিয়ে, দেশের জন্য জীবন দিয়ে, তারা আমাদের জন্য রক্ত দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করে গিয়েছেন, আমাদের দেশটাকে উর্বর করে গিয়েছেন। ও মুসলমান, আবারও এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র মেতে উঠেছে। আমাদের দেশের মানচিত্রকে খামচি দেওয়ার জন্য আবারও বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশ থেকেও ষড়যন্ত্র হচ্ছে। ও মুসলমান, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, ওই যে ইংরেজরা সমস্ত শক্তি নিয়ে আসলেও আমাদের এই ভারতবর্ষ দখল করে টিকতে পারে নাই। রক্তের বিনিময়ে ওলামায়ে কেরাম যেমন জিহাদ করে, আন্দোলনের সংগ্রাম করে ওই শক্তিশালী ইংরেজদেরকে উৎখাত করেছে, বর্তমানে যদি আমাদের এই দেশের মানচিত্রকে খামচি দেওয়ার ষড়যন্ত্র করে, দখল করার ষড়যন্ত্র করে, মুসলিম নিধন করার ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরাম এখনো জীবিত আছে, এখনো ওলামায়ে কেরাম জিহাদের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্রের তাপ ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুহতারাম হাজরিন, এই জন্য ওই যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ওই দেওবন্দ মাদ্রাসা থেকে আস্তে আস্তে আমাদের এই মাদ্রাসাগুলো এসেছে। হাটহাজারী মাদ্রাসা, মেখল মাদ্রাসা, নানপুর মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, জামিউল উলুম মাদ্রাসা, আমাদের ময়মনসিংহের বড় মসজিদ, এরপরে ময়মনসিংহের মিফতাহুল উলুম মাদ্রাসা, মাখজান মাদ্রাসা সহ সারা বাংলাদেশে এখন 42,000-এর চাইতে বেশি মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? 42,000-এর চাইতে বেশি মাদ্রাসা আছে। ওই সময় তো ইংরেজরা বিশাল শক্তি নিয়ে আসছিল, এরপরে আবার পাক হানাদার বাহিনী আরো শক্তি নিয়ে আসছিল, তারপরও আমাদের দেশ ধ্বংস করতে পারে নাই, আলেম শূন্য করতে পারে নাই, মাদ্রাসা শূন্য করতে পারে নাই। এখন তো মুসলমানরা মাদ্রাসাকে ভালোবাসে, এখন তো মুসলমানরা মাদ্রাসাকে মহব্বত করে, মাদ্রাসার জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। তখনই তোমরা পারো নাই, এখন তো আরো পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদেরকে ওলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে। মাদ্রাসাকে যেভাবে মহব্বত করছি, আমাদেরকে মহব্বত করতে হবে। ওলামায়ে কেরামের জিম্মাদারি হলো সারা পৃথিবীতে ইসলামকে জিন্দা করা, মুসলমানদের তাহজিব তামাদ্দুন শিষ্টাচারকে হেফাজত করা। এই মাদ্রাসাগুলো শুধুমাত্র কোরআন পড়ানোর জন্য না, এই মাদ্রাসাগুলো শুধুমাত্র ঈমান শিখানোর জন্য না, এই মাদ্রাসাগুলো শুধুমাত্র নামাজ কালাম শিখানোর জন্য না। প্রয়োজন পড়লে এই মাদ্রাসার হুজুররা, এই মাদ্রাসার আলেমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। গাজওয়াতুল হিন্দ যদি আসে, গাজওয়াতুল হিন্দের দামামা যদি বেজে ওঠে, তাহলে এই আলেমরা অগ্রণী ভূমিকা পালন করবে। আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারাও প্রস্তুত থাকবেন। নামাজের মাধ্যমে যেমন আমরা জান্নাতে যাওয়ার আশা করব, রোজার মাধ্যমে যেমন জান্নাতে যাওয়ার আশা করব, যাকাত হজের মাধ্যমে যেমন আমরা জান্নাতে যাওয়ার আশা করব, তেমনি ভাবে আকাঙ্ক্ষা করব যদি জিহাদ চলে আসে, আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সংক্ষিপ্ত রাস্তায় জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বলেছেন জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা। আল্লাহর নবী আরো বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। এই পৃথিবীর মুসলমান, জিহাদকে ভয় পাইবে না। জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা। তুমি জান্নাতে যাইতে চাও, শুনে রাখো তরবারির ছায়ার নিচে হলো জান্নাত। সুতরাং আমরা জান্নাতে যাওয়ার জন্য জিহাদের প্রস্তুতি নিব, মানসিকভাবে শারীরিকভাবে। হতে পারে আমি কৃষক, হতে পারে আমি গ্রামের মানুষ, হতে পারে আমি যুবক, হতে পারে আমি বৃদ্ধ, হতে পারে আমি চাকরিজীবী, হতে পারে আমি ব্যবসায়ী। যদি গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠে, আমরা প্রত্যেকে আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 1450 বছর আগে এই গজওয়াতুল হিন্দের জন্য আকাঙ্ক্ষা করে গিয়েছেন। নাসাই শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বলেন
এই পৃথিবীর মানুষ, আল্লাহর নবী একটা যুদ্ধের সুসংবাদ দিয়েছেন। আমি আবু হুরায়রা যদি ওই যুদ্ধের সময় পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আনফিকু মালি ওয়া নাফসি, আমি আমার সম্পদ এবং আমার জান আমি ওই জিহাদের জন্য খরচ করব। আমি যদি ওই জিহাদে অংশগ্রহণ করে মারা যায়, তাহলে আমি উত্তম শহীদ হয়ে যাব। আর আমি আবু হুরায়রা যদি জিহাদ করতে করতে গাজী হয়ে ফিরি, মারা না যায়, জীবিত থাকি, ফাআনা মুহাররারা, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন দুইটা দল হবে, একটা দল জান্নাতে যাবে, আরেকটা দল জাহান্নামে যাবে। সেটা হলো কিয়ামতের আগ মুহূর্তে গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে। একটা দল থাকবে ঈমানের পক্ষে, আরেকটা দল থাকবে ঈমানের বিরুদ্ধে। একটা দল থাকবে শিরকের পক্ষে, আরেকটা দল থাকবে শিরকের বিপক্ষে। শিরকের পক্ষে যারা থাকবে তারা জাহান্নামী হবে, আর শিরকের বিপক্ষে ঈমানের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন, একটু আগ্রহ নিয়ে যান, ইমানটা মজবুত করে নিয়ে যান। আমলের আলোচনা তো শুনেছেন, এখন একটু জিহাদের জন্য একটু ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে যান। আর না হয় ছেলে মেয়ের মহব্বত, দুনিয়ার মহব্বত আমাদেরকে গ্রাস করে ফেলেছে। যদি জিহাদ চলে আসে, মনে হয় না আমরা যাইতে পারবো। এই জন্য জিহাদের ফজিলত, জিহাদের বরকত, জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তার ব্যাপারে অল্প আলোচনা শুনে তারপরে যায়েন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار। আল্লাহর নবী বলেন দুইটা দল আছে, যেই দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন, জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, এক নম্বর হলো ওই দল যে হিন্দুস্তানে যুদ্ধ করবে ইসলামের পক্ষে, ওই দলটাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিচ্ছেন। আর দুই নম্বর দল হলো ওয়াইসাবাতুন তাগজু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে থেকে দাজ্জালের বিরুদ্ধে যে মুসলমানরা যুদ্ধ করবে, আল্লাহর নবী তাদেরকে জান্নাতি বলেছেন, জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল বলেছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, মোদী সরকার যা শুরু করেছে, বিজেপি সরকার যা শুরু করেছে, আমাদের বাংলাদেশের সন্ত্রাসী ইসকনরা যা শুরু করেছে, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী সন্ত্রাসী সংগঠন ইসকনরা যা শুরু করেছে, আমাদের এক ভাইকে শহীদ করেছে, মসজিদে আক্রমণ করেছে, মসজিদের মাইক ভেঙে দিয়েছে, ভারতবর্ষে আমাদের আজমিরকে ভেঙে ফেলবে, তাজমহলকে ভেঙে ফেলবে, বাবরি মসজিদকে ভেঙে ফেলেছে, আরেকটা শাহী মসজিদকে ভাঙবে। মুসলমানরা বাঁচাইতে গিয়েছিল, 5 জনকে গুলি করে হত্যা করেছে। ভারতের সীমান্তে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হিন্দু আমাদের বাংলাদেশে ঢোকার জন্য চেষ্টা করছে। বারবার বিজেপি সরকারের কিছু প্রেতাত্মা হুমকি দিচ্ছে। আমাদের পরাজিত পতিত স্বৈরাচার সরকার ওই দেশে বসে বসে ষড়যন্ত্র করছে, হুমকি ধামকি দিচ্ছে। ওলামায়ে কেরাম বলছেন, আল্লাহর নবী বর্ণিত গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের জিহাদ অচিরেই হয়তো শুরু হয়ে যেতে পারে। ও মুসলমান, মুক্তাগাছার মুসলমান, আপনাদের কাছ থেকে আমি প্রতিজ্ঞা নিতে চাই, যদি আমি আপনি জীবিত থাকা অবস্থায় ওই যুদ্ধের দামামা বেজে ওঠে, ওই যুদ্ধের ডাক চলে আসে, ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, ওই হিন্দুস্তানের ওলামায়ে কেরামের মতো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির মতো, আজকের আল্লামা মামুনুল হকরা যদি আমাদেরকে ডাক দেয়, জুনাইদ আল হাবিবরা যদি ডাক দেয়, খালেদ সাইফুল্লাহ ইউবিরা যদি ডাক দেয়, আল্লামা আব্দুল হকরা যদি ডাক দেয়, আল্লামা আব্দুর রহমান হাফিজরা যদি ডাক দেয়, বাংলাদেশের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার জন্য আসো, গাজওয়াতুল হিন্দের মুজাহিদ হয়ে আসো, গাজওয়াতুল হিন্দের সেনাবাহিনী হয়ে আসো। ও মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য সন্তানের মায়া ছেড়ে, স্ত্রীর মায়া ছেড়ে, নিজের জীবনের মায়া ছেড়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য কারা কারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, দুহাত দেখতে চায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। এরকম জজবা রাখতে হবে, জজবা, ইমানি জজবা থাকতে হবে যে হ্যাঁ, যদি আমরা জীবিত থাকা অবস্থায় ওই জিহাদ শুরু হয়, আমরা পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা?
আশা রাখতে হবে। আশা আশা না থাকলে মরে গেলে মুনাফিকের মরা মরব। মুসলিম শরীফের হাদিস, হাদিসটা খুবই কঠিন এবং কড়া, কিন্তু বাস্তব সত্য, পিতা হলেও সত্য। আল্লাহর নবী বলেন, যেই মুসলমান মারা গেল তার মনের মধ্যে জিহাদের বিন্দু মাত্র তামান্না ছিল না, শাহাদাতের তামান্না ছিল না। সে শুনেছেন নারী নীতিমালা প্রণয়ন করার সময় কোরআন বিরোধী আইন যখন হয়েছিল আলেমরা রক্ত দিয়েছিলেন। এইভাবে 2013 সালে যখন নবীজির অবমাননা হয়েছিল আলেমরা রক্ত দিয়েছে। ভোলায় যখন নবীজির অবমাননা হয়েছে আলেমরা ছাত্ররা রক্ত দিয়েছে। 2024 সালে আলেমরা রক্ত দিয়েছে। 2021 সালে ভাস্কর্য বানানোর সময় আলেমরা প্রতিবাদ করে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এইভাবে আলেমরা আমাদের ইসলাম এবং মুসলমানদের শিষ্টাচার রক্ষা করার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছেন। এই জন্যই তো আলেমের দাম একটু বেশি, আলেমের মর্যাদা একটু বেশি। আলেম যদি না থাকে জানাজা পড়ানোর মতো কেউ থাকবে না। আলেম যদি না থাকে মসজিদের ইমামতির জন্য কেউ থাকবে না। আলেম যদি না থাকে আমার আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কেউ থাকবে না। আলেম যদি না থাকে ফতোয়া দেওয়ার জন্য কেউ থাকবে না। তখন মানুষ মূর্খ হয়ে যাবে, তখন মানুষ হিংস্র প্রাণীর মতো হয়ে যাবে, গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী কি বলে শুনেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহর নবী সরকার দু জাহান রহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এলেমটাকে ছু মেরে নিয়ে যাবেন না। কাক যেমন মুরগির বাচ্চাটাকে ছু মেরে নেওয়া যায়, চিল যেমন মুরগির বাচ্চাকে ছু মেরে নেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এলেমটাকে এইভাবে ছু মেরে নিয়ে যাবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন এলেমটাকে পৃথিবী থেকে উঠায় নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। পৃথিবীতে আলেম থাকবে না, আলেম শূন্য হয়ে যাবে। তখন সাধারণ মানুষগুলো মূর্খদেরকে নেতা মনে করবে, মূর্খদেরকে লিডার বানাবে, এরপরে মূর্খদের কাছে ফতোয়া চাবে। মূর্খরা না জেনে ভুল ফতোয়া দিয়া নিজেরাও গুমরাহ হয়ে যাবে, সমাজকেও গুমরাহ করবে, সমাজটাকেও পথভ্রষ্ট করবে। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, এইভাবে সমাজের মধ্যে মূর্খতা ছড়াছড়ি হয়ে যাবে। আলেম যখন থাকবে না, হাফেজ যখন থাকবে না, মুসলমানদের মুসলমানিত্ব থাকবে না, শিষ্টাচার থাকবে না, তাহজিব তামাদ্দুন থাকবে না। এই জন্য আলেমদেরকে রাখতে হবে, মাদ্রাসা টিকায় রাখতে হবে, আলেমদেরকে টিকায় রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? শুধু টিকায় রাখলে হবে না, আলেমদের সঙ্গে থাকতে হবে। কেউ যদি কোন স্বৈরাচার, যদি কোন জালেম যদি আলেমদেরকে অপমানিত করতে চায়, আলেমদেরকে বঞ্চিত করতে চায়, আলেমের সঙ্গে থেকে ওই জালেম এবং ওই স্বৈরাচারকে বঞ্চিত ঘোষণা করতে হবে। 5 আগস্টের মতো কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমের সঙ্গে যারা থাকবে তারাও আলেমের সঙ্গী হইয়া জান্নাতে যাইতে পারবে। এই জন্য সব সময় আলেমের সঙ্গে থাকবো, আলেমকে মহব্বত করব। স্বৈরাচাররা আলেমদের উপর জুলুম নির্যাতন করেছিল, আলেমদেরকে ফতোয়া দিতে দেয় নাই, নিজেরা ফতোয়া দিয়ে দিছিল। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের অনেক এমপি মন্ত্রী ফতোয়া দিয়েছিল মদ খাওয়া হারাম। স্বৈরাচারের অনেক এমপি মন্ত্রী ফতোয়া দিয়েছিল ভাস্কর্য হারাম, ভাস্কর্য বৈধ ফতোয়া দিয়েছিল। এদিকে তাকান, খেয়াল করেন, স্বৈরাচারের অনেক এমপি মন্ত্রী ফতোয়া দিয়েছিল না ভাস্কর্য বৈধ, ভাস্কর্য হালাল ফতোয়া দিয়েছিল কিনা? বলেছিল সৌদি আরবে ভাস্কর্য আছে, বলেছিল ইরানে ভাস্কর্য আছে, বলেছিল যে তুরস্কে ভাস্কর্য আছে, এই জন্য আমাদের দেশে ভাস্কর্য বৈধ। বলেছিল মামুনুল হকরা পড়ালেখা করে নাই, ওরা ভুল করেছে। বলেছিল আলেমরা পড়ালেখা করে নাই, ওরা ভুল করছে, ওরা না জেনে না পড়ে ফতোয়া দিচ্ছে। আমাদের দেশে স্বৈরাচাররা ভাস্কর্য নিয়ে ফতোয়া দিয়েছিল যে আলেমরা ভুল পথে আছে। স্বৈরাচাররা ফতোয়া দিয়েছিল ভাস্কর্য হারাম, ভাস্কর্য বৈধ। এইভাবে আরো অনেক
ফতোয়া স্বৈরাচার দিয়েছিল। ও মুসলমান, এইভাবে সমাজের মানুষকে ধ্বংস করেছিল। আমরা বলতে চাই, আর আমরা ফতোয়া দিবে, আর আমরা হালাল হারাম নির্ণয় করবে, এইভাবে ইসলামের মধ্যে সমাজের মধ্যে হালাল হারাম টিকে থাকবে। যদি মূর্খরা ফতোয়া দেয় আর এরকম হারামটাকে হালাল বলতে শুরু করে দেয়, তাহলে সমাজের মধ্যে অনর্থ আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফতোয়া নিব ওলামায়ে কেরামের কাছ থেকে, এবং ওলামায়ে কেরামকে সাপোর্ট করব, ওলামায়ে কেরামকে মহব্বত করব, ওলামায়ে কেরামকে ভালোবাসবো। স্বৈরাচার ওলামায়ে কেরাম নিধন করার জন্য তারা ওই কারাগারে তারা আয়নাঘর বানিয়েছিল। ইংরেজরা যেমন আয়নাঘর বানিয়েছিল, স্বৈরাচারও আয়নাঘর বানিয়েছিল। ওই বাশার আল আসাদের নাম আপনারা শুনেছেন। সিরিয়াতে 20 বছরের স্বৈর শাসক বাশার আল আসাদ, তার পতন হয়েছে গতকালকে। বড় বড় মুজাহিদরা ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওই সমস্ত মুজাহিদরা যাদেরকে বিদ্রোহী বলা হয়, আমাদের দেশের বিভিন্ন পত্রিকার মধ্যে বিদ্রোহী বলা হয়, আসলে ওরা বিদ্রোহী না। বিদ্রোহী ছিল বাশার আল আসাদ, বেরুনি ছিল বাশার আল আসাদ। দেশের পক্ষে কাজ করেছে মুজাহিদরা। বর্তমানে সিরিয়ার নিয়ন্ত্রণ যারা নিয়েছে, এরাই হলো দেশপ্রেমিক, এরাই হলো সত্যিকারের মুসলমান, এরাই হলো সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরি। ওই বাশার আল আসাদও আয়নাঘর বানিয়েছিল, আমাদের স্বৈরাচারও আয়নাঘর বানিয়ে ইলিয়াস আলীর মতো এত বড় একজন দেশপ্রেমিক নেতা, যে বারবার ভারতের বিরোধিতা করে দেশের পক্ষে কথা বলেছে, ওই ইলিয়াস আলীর মতো একজন ভালো মানুষকে গুম করে হত্যা করেছে। অনেক বড় বড় কর্নেল জেনারেল, অনেক বড় বড় অফিসারকে ওই আয়নাঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছে। অনেক বড় বড় আলেমদেরকে দেশের পক্ষে কথা বলার কারণে, মাতৃভূমির পক্ষে কথা বলার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে ওই স্বৈরাচার পালানো সরকার, পতিত সরকার আলেমদেরকে ওই আয়নাঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছিল। বর্তমান সরকারকে আমরা বলবো, ওই আয়নাঘরগুলোকে ভেঙে ফেলবেন না, ওই ঘরগুলোকে যত্ন করে রেখে দেন। যারা আমাদের দেশ থেকে পালিয়ে ওই ভারতে যে আশ্রয় নিয়েছে এবং ভারতের মানুষকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। আজকে দেখলাম ভারতের যারা আমাদের বাংলাদেশের 4 নেতা ধর্ষণের শিকার হয়ে, ধর্ষণ করে তারা এখন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সিলেটের 4 নেতা, একজন হলো সিলেট মহানগর যুবলীগের সভাপতি, আরেকজন হলো সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরেকজন হলো ওই সিটি কর্পোরেশনের একজন চেয়ারম্যান। ওই ভারতের মানুষকে, ভারতের মা বোনদেরকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। ভারতে যায় ধর্ষণ করেছে, বাংলাদেশে নারী নির্যাতন করে তার অভ্যাস হয়ে গিয়েছিল, এখন ভারতে যায় নারী নির্যাতন করছে। এইভাবে ভারতে বসে বসে ষড়যন্ত্র করছে। বর্তমান সরকারকে বলবো, আয়নাঘরগুলোকে যত্ন করে রেখেছেন, ওদেরকে ধরে ধরে এনে আয়নাঘরের মধ্যে কিছুদিন রাখবেন, ওরা বুঝতে পারবে আয়নাঘর কত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আলেমদেরকে সাপোর্ট করবেন, আর আলেম ওলামার সঙ্গে থাকবেন। স্বৈরাচার যারা স্বৈরাচারী করবে, স্বৈরাচারকে আমরা পরাজিত করেছি। আবারও যদি স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠে কোমর সোজা করতে চায়, ষড়যন্ত্র করে আবার দেশের মানচিত্রকে ধ্বংস করার নীল নকশা নিয়ে অগ্রসর হয়, ওদের মাথা ভেঙে দেওয়ার জন্য, কোমর ভেঙে দেওয়ার জন্য বিএনপি বলেন, জামাত বলেন, সর্বস্তরের মানুষ, খেলাফত বলেন, জমিয়ত বলেন, ইসলামী আন্দোলন বলেন, সব শ্রেণীর মুসলমান ওই স্বৈরাচারদের মাথা ভেঙে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ওরা শুধু দেশের শত্রু না, ওরা শুধু দেশের শত্রু না, ওরা ইসলামের শত্রু, ওরা মানবতার শত্রু। কথা বলেন ঠিক কিনা? ওরা দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ষড়যন্ত্র করেছিল, মাদ্রাসা নির্মূল করার জন্য ষড়যন্ত্র করেছিল। ওরা ইসলাম এবং মুসলমানদেরকে সব সময় ওরা গলা চেপে রাখত, মুখ বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছেন, দুপুরের খাবার না খেয়ে পলায়ন করেছে। এখন ওই দেশে যায়
নারী নির্যাতন করে। কারণ এই দেশে তৈরি অভ্যাস হয়ে গেছে, লোভ সামলাইতে পারে না। এরা আমাদের দেশের কত বড় শত্রু দেখেন, বাংলাদেশের বদনাম সারা বিশ্বের মধ্যে যায় করছে। আবার ওরা দাবি করে ওরা নাকি মাতৃভূমির পক্ষের লোক, ওরা নাকি স্বাধীনতার পক্ষের লোক, ওরা নাকি এই দেশের পক্ষের লোক, আর বাকি সব রাজাকার। এইভাবে দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটাকে রাজনৈতিক আলোচনা মনে করবেন না, এটাও দিনী আলোচনা। কারণ মাতৃভূমিকে ভালোবাসা, মাতৃভূমির মানুষকে ভালোবাসা, এটাও ইমানের একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন মক্কার দিকে তাকিয়েছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া আসাফা, আমার কওমের জন্য আফসোস, আমার কওমের জন্য দুঃখ হয় যে এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই। না বুঝে আমার বাড়ি বিটা থেকে এরা আমাদেরকে বিতাড়িত করেছে, এরা আমাকে মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে। কাঁদতেছিলেন আর মাতৃভূমির দিকে তাকিয়েছিলেন। এরপরে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার বাড়িঘর ভেঙে দেন নাই, মক্কার মানুষদেরকে ধ্বংস করেন নাই, মক্কার মানুষদেরকে হত্যা করেন নাই। দেশপ্রেম ছিল, মক্কার প্রতি ভালোবাসা ছিল। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, সাধারণ কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। এবং মক্কার মধ্যে আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন যে আমি আমার মাতৃভূমিতে আসতে পেরেছি, আমি আমার মাতৃভূমিকে উদ্ধার করতে পেরেছি। এই জন্য মুসলমান মাতৃভূমি রক্ষা করা, দেশ রক্ষা করা, এটা ইমানি জজবা। আমাদের আকাবিররা যে ইতিহাস শুনাইলাম, ইংরেজদেরকে বিতাড়িত করেছেন। কেন বিতাড়িত করেছেন? কারণ ওলামায়ে কেরামের মধ্যে দেশপ্রেম ছিল। এই জন্য ফতোয়া দিয়া এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছেন। এই জন্য আলেমদের পক্ষে থাকবেন, আলেমদেরকে সাপোর্ট করবেন, আলেমদের সঙ্গে যারা থাকবে তাদেরকে সাপোর্ট করবেন। কথা বলে ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আলেমদের অনেক মর্যাদা, আলেমদের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, নিশ্চয়ই আমি রব্বুল আলামিনকে বেশি ভয় করে সমাজের মধ্যে, দেশের মধ্যে আলেমগণ, মুসলমানদের মধ্যে যারা আলেম, যার ভিতরে আল্লাহর জ্ঞান আছে, সে আল্লাহকে একটু বেশি ভয় করে। কেমনে ভয় করে? কারণ সে জানে আল্লাহর আযাব অনেক কঠিন, জাহান্নাম অনেক ভয়াবহ জিনিস, এরপরে কিয়ামত অনেক ভয়াবহ জিনিস, ফুলসিরাত অনেক ভয়ঙ্কর জিনিস, কবরের আযাব অনেক ভয়ঙ্কর জিনিস, আল্লাহর পাকড়াও অনেক ভয়ঙ্কর জিনিস। এই জন্য আলেম অপরাধ করে ফেললে রাতের অন্ধকারে শুয়ে শুয়ে তাওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করে ফেলে। আর সাধারণ মানুষ হয়তো এতটা না বুঝার কারণে গুনাহ করতে থাকে, আল্লাহর দিকে ফিরে যেতে দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়। কিন্তু আলেম ভুল করলে সাথে সাথে তার ভুলটা বুঝতে পারে। এই জন্য আলেমকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের ব্যাপারে ডাক দিয়ে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তার সিনার ভিতরে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান দেন। সবার ভিতরে আল্লাহ দেন না, সবার সিনাটাকে আল্লাহ কোরআনের জন্য নির্বাচন করেন না, সবার কলবটাকে আল্লাহ পাক হাদিসের জন্য নির্বাচন করেন না। আল্লাহ যাকে চান তাকেই কোরআনের জ্ঞান দান করেন। ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে দ্বীনের জ্ঞান দেওয়া হলো, তাকে টাকা না দেওয়া হতে পারে, বাড়ি গাড়ি না দেওয়া হতে পারে, কোরআনের ইলম যাকে দেওয়া হয়েছে তাকে অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক কল্যাণ দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমের মর্যাদা বর্ণনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে একটু শুনেন আলেমের মর্যাদা কেমন। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন আলেমদের ব্যাপারে ডাক দিয়ে বলেন, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য রাস্তা দিয়ে চললো, ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতান
في جوف الماء وحتى النملة في جحرها আল্লাহ নবী সরকার দুজাহান রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, যারা কোরআন শেখার জন্য কষ্ট করে ঘর থেকে বের হয়ে যায়, ওরা ভালো খাবার খেতে পারে না, ভালো বিছানার মধ্যে ঘুমাতে পারে না, মার মমতা, বাবার স্নেহ সব কিছু থেকে দূরে থেকে, ভালো খাবার দাবার থেকে দূরে থেকে কয়েক বছর পর্যন্ত কষ্ট করে নরমাল খাবার খেয়ে তারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরা যখন রাস্তা দিয়ে চলে তখন নূরের ফেরেশতারা ওদের পায়ের নিচে নূরের পাখাগুলো বিছায়া দেয়। ওরা কষ্ট করে, এই জন্য আল্লাহ ওদের প্রতি রাজি হয়ে ফেরেশতাদেরকে বলেন, ওদের সম্মানার্থে নূরের দানাগুলো ওদের পায়ের নিচে বিছায় দাও। ফেরেশতারা বিছায় দেয়। আপনারা বলতে পারে, হুজুর কই বিছায় দেয়? আমরা তো দেখি না। ছাত্ররাও জিজ্ঞেস করতে পারে, হুজুর রাস্তা দিয়ে কত চলি কিন্তু দেখি না তো, অনেক জিনিসই তো দেখি না, বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? অনেক জিনিস না দেখে যেমন বিশ্বাস করি, এটাও যেহেতু আল্লাহ নবী বলেছেন, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে প্রমাণ দেখান। একদিন এক ছাত্র, দিল্লির এক ছাত্র, নিজামিয়ার এক ছাত্র ক্লাসে আসতে বিলম্ব হয়। উস্তাদ ওই ছাত্রটাকে জিজ্ঞেস করে, তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি আসতে বিলম্ব করে কেন? আসতে বিলম্ব করার কারণে পিছনের টেবিলে বসো, সামনের থেকে দ্রুত আসবো, সামনের টেবিলে বসবা। কারণ যারা ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, ওরা সামনে বসলে টিচার পড়ায় মজা পায়, শিক্ষক পড়ায় মজা পায়। এই জন্য ভালো স্টুডেন্টটাকে শিক্ষক বললেন, উস্তাদ বললেন, তুমি সামনে আসবা, সামনে বসবা, দ্রুত আসবা। আগামীকালকেও দ্রুত আসতে পারে না, ওই বিলম্ব হয়ে যায় এবং আস্তে আস্তে বিলম্ব হওয়ার কারণে পিছনের টেবিলে বসতে হয়। উস্তাদ এইভাবে তাকে প্রতিদিন আগে আসার কথা বলেন, সে আগে আসতে পারে না, বিলম্ব করে ফেলে। উস্তাদ একদিন ধরলে, কিরে তোমাকে এতবার বলি আগে আসার জন্য, আগে বসার জন্য, তুমি প্রত্যেকবার পিছনে বসো, বিলম্ব করে আসো, কারণটা কি? তখন ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন ঘর থেকে বের হইয়া আমি মাটির মধ্যে পা রাখবো, জমিনের মধ্যে পা রাখবো, তখন আমার জমিনের নিচে নূরের মতো কি যেন চমক মারে, আমার পা জমিনের মধ্যে ফেলতে বিলম্ব হয়ে যায়। আবার যখন আমি জমিনের মধ্যে পা রাখবো, আবার আমি দেখি নূরের মতো কি যেন চমক মারে। আমি যখনই আমার কদম আমি জমিনের মধ্যে রাখতে চাই, নূরের মতো চমক মারে, আমি ভয় পেয়ে যাই, আমি দ্রুত হাঁটতে পারি না। আমি অনেক কষ্ট করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাদ্রাসা পর্যন্ত আসি, প্রতিদিন একই অবস্থা। এই জন্য প্রতিদিন বিলম্ব হয়ে যায়। আমি আগে বের হই আগে আসার জন্য, কিন্তু আগে আসতে পারি না। তখন উস্তাদ বুঝতে পারলেন এই নূরের চমক হলো আল্লাহ নবী যে আরো 1450 বছর পূর্বে বলেছেন, তালেবে ইলম, কোরআনের হাফেজ, কোরআনের ছাত্র, কোরআনের পাখিরা রাস্তা দিয়ে চললে নূরের ফেরেশতারা নূরের দানা বিছায় দেয়। এটা হলো তার জ্বলন্ত প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। খুতুবাতে জুলফিকারের মধ্যে আরেকটা ঘটনা আসছে। নূরের পাখা, একজন ছাত্র রাস্তা দিয়ে যাচ্ছে আর জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করছে আর বলছে, কোথায় নূরের দানা? উস্তাদ তো বলেছেন আমাদের পায়ের নিচে নূরের দানা বিছায় দেওয়া হয়, কিন্তু কোথায় নূরের দানা তো দেখা যায় না। এই কথা বলে বলে পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করছে, জমিনের ভিতরে পা ঢুকে গিয়েছে, পাটা জমিনের ভিতরে ঢুকা আটকে গিয়েছে। বাচ্চা মানুষ ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করছে, এলাকার মানুষ জড়ো হয়েছে। কে বাবা, তোমার এমন অবস্থা কেমনে হলো? তোমার পা জমিনের ভিতরে কেমনে ঢুকলো? বাচ্চাটা ভয় পেয়ে সব বলে দিল। এবার মুরব্বীরা বললেন, বাবা উস্তাদ যেটা বলে ওটা বিশ্বাস করবা, নবীজির হাদিস অবিশ্বাস করবা না, নবীজির হাদিস বিশ্বাস করতে হবে। নবীজির হাদিস সত্য। পৃথিবীর দার্শনিকের দর্শন ভুল হতে পারে, বৈজ্ঞানিকের বিজ্ঞান ভুল হতে পারে, ঐতিহাসিকের ইতিহাস ভুল হতে পারে, ডাক্তারের ডাক্তারি ভুল হতে পারে, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং ভুল হতে পারে, প্রফেসরের বক্তব্য ভুল হতে পারে, সবার কিছু ভুল হতে পারে, কিন্তু আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন ওইগুলোর মধ্যে ভুল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী হলেন as-সাদিক আল-মাসদুক, যিনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই, যিনি সত্যবাদী। ওই নবী বলেছেন নূরের দানা বিছায় দেওয়া হয়। এরপর
وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض। একটা ছাত্র যখন কোরআন পড়তে পড়তে হাদিস পড়তে পড়তে আলেম হয়ে যায়, মাওলানা হয়ে যায়, কোরআনের জ্ঞান তার সিনার ভিতরে ঢুকে যায়, কোরআনের ভাষায় তাকে যখন আলেম বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলো ওই আলেমের জন্য দোয়া করতে থাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওই আলেমের জন্য দোয়া করতে থাকে। এমনকি সমুদ্রের গভীরে যে মাছ আছে ওই মাছগুলো পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে। এরপর আল্লাহর নবী ক্ষান্ত হন নাই। একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো বলেন, ওয়া ইন্নাল আলিমা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলেন আম্বিয়া কেরামের উত্তরসূরি। আলেমরা যারা সত্যিকারের হক্কানি আলেম, রব্বানি আলেম, দালাল মৌলবী না। ওই দালাল মৌলবী যারা ওই পরাজিত সরকারের সাথে আপ করে যারা সুবিধা বন্টন করে দিয়েছিল, ওই সমস্ত দালাল মৌলবী না। ওই বাদশাহ আকবরের জামানায় যারা দ্বীনে ইলাহির পক্ষে ফতোয়া দিয়েছিল, ওই সমস্ত আলেম উদ্দেশ্য না। হাসিনা সরকারের সময় যারা ভাস্কর্যকে বৈধ ফতোয়া দিয়েছিল, ওই সমস্ত আলেমরা না, বরং ওই সমস্ত আলেম যারা নবীর মতো, যারা হক কথা বলতে পিছপা হয় না, যারা সাহাবায়ে কেরামের মতো কোরআনের কথা বলতে ভয় পায় না, জুলুম নির্যাতন সহ্য করতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না, এমন হক্কানি আলেমদের ব্যাপারে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। আলেমদের অনেক দাম, কোরআনের পাখি যারা ছাত্র এদের অনেক দাম, কারণ এরা কষ্ট করে দিন হেফাজত করে, এরা প্রয়োজনে মাতৃভূমি হেফাজত করবে, এরা আমাদের ঈমান আকীদা হেফাজত করবে। দেখেন না আজকে কাদিয়ানী যখন মাথা ছাড়া দেয়, তখন আলেমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যখন কোন এলাকার মধ্যে আল্লাহর নবীর দুশমনের দেখা যায়, আল্লাহর নবীকে কটূক্তি করে আলেম সর্বপ্রথম প্রতিবাদ করে, তাবলীগের মধ্যে ঝামেলা হয়েছে, আলেমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। হিজবুত তাওহীদরা ইসলাম ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। আলেমরা রাজপথে নামে, আলেমদের জিম্মাদারি যেমন বড়, আলেমদের মর্যাদাও বেশি। কথা বলেন ঠিক কিনা? আলেমের কেমন দাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেমের দাম বেশি নাকি সাধারণ বুজুর্গ যে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, যাকে আরবিতে বলা হয় আবিদ, আবেদের দাম বেশি নাকি আলেমের দাম বেশি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হে আমার সাহাবীরা, একজন আলেমের দাম একজন আবেদের উপর, সাধারণ নামাজীর উপর একজন আলেম নামাজীর দাম এত বেশি, আমি রাসূলুল্লাহর দাম যেমন তোমাদের সাধারণ সাহাবীদের উপর বেশি। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের দাম সাধারণ মানুষের উপর এত বেশি যেমন পূর্ণিমার চাঁদের দাম, পূর্ণিমার চন্দ্রের দাম সাধারণ নক্ষত্রগুলোর উপর বেশি। পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়, নক্ষত্রগুলোর আলো শূন্য হয়ে যায়, পূর্ণিমার চাঁদের আলো বিস্তৃত লাভ করে। পূর্ণিমার চাঁদের দাম যেমন বেশি সাধারণ নক্ষত্রের উপর, একজন আলেমের দাম সাধারণ মানুষের উপর তেমন ভাবে বেশি। যেন আলেমকে মর্যাদা দিব, আলেমকে মহব্বত করব। কেন? কারণ আলেমরা কষ্ট করে কোরআন পড়ে, কষ্ট করে হাদিস পড়ে, মা বাবার স্নেহ ভালোবাসা সব ছেড়ে দিয়া ওই যে আবু হুরায়রা যেমন হাদিস শিখেছে, ওরাও হাদিস শিখে। আবু হুরায়রা যদি এত হাদিস না শিখতেন তাহলে আমরা এত হাদিস পাইতাম না। বুখারী শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন, হে আবু হুরায়রা, তোমার এত হাদিস কেমনে মুখস্থ করলা? আমাদের একজনের কাছে 100 হাদিস, কারো কাছে 200 হাদিস, কারো কাছে 1000 হাদিস, কারো কাছে 2000 হাদিস, তোমার কাছে 5474টা হাদিস। সব চাইতে তোমার হাদিস সংখ্যা বেশি, ব্যাপারটা কি?
তোমার কাছে হাদিস সংখ্যা বেশি কেন? এত হাদিস কেমনে শিখলা? কোথায় পাইলা? মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, সেদিন আবু হুরায়রা দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ভাইরা আমার, তোমরা অনেক মানুষ বাজারে যাও ব্যবসা করার জন্য, কিন্তু আমি আবু হুরায়রা ব্যবসা করতে যাই না। তোমরা অনেকে চাকরি করতে যাও, কিন্তু আমি আবু হুরায়রা চাকরি করতে যাই না। তোমরা অনেকে কৃষি কাজ করতে জমিনে চলে যাও, খেতে চলে যাও, আমি আবু হুরায়রা খেতেও যাই না। তোমরা অনেকে পরিবার নিয়ে ব্যস্ত থাকো, আমি আবু হুরায়রা পরিবার নিয়ে ব্যস্ত থাকি না। আনা আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সদা সর্বদা নবীজিকে আঁকড়ে ধরে রাখি, নবীজির পিছনে পড়ে থাকি, নবীজির জবান থেকে একটা হাদিসও আমি পড়তে দেই না। সবগুলো হাদিস আমি মুখস্থ করে আমার সিনার ভিতরে ধারণ করি। এইভাবে হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন, কষ্ট করে দ্বীনের জ্ঞান শিখেছেন। কে না কে নবীজির দরবারে পড়ে থেকে হাদিস মুখস্থ করেছেন। এমন অবস্থা হয়েছিল, আবু হুরায়রা ক্ষুধার্ত হওয়ার কারণে, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটির মধ্যে গড়াগড়ি করছিলেন, জমিনের মধ্যে গড়াগড়ি করছিলেন। এক বেলা খাবার খেতে পারেন নাই, দ্বিতীয় বেলাও খাবার খেতে পারেন নাই, একদিন খাবার খেতে পারেন নাই, 2 দিন 3 দিন পর্যন্ত খাবার খেতে পারেন নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রোগীর মতো মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করছিলেন। হযরতে ওমর পাশে দিয়া যান, আবু হুরায়রা সালাম দেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আবু হুরায়রা সালাম দেন, আর মনে মনে ভাবেন, ওমর যদি বুঝতে পারে আমার ক্ষুধা লেগেছে, তাহলে ওমর বাড়িতে নিয়ে আমাকে খাবার খাওয়াবে। কিন্তু হযরত ওমর বুঝতে পারেন নাই আবু হুরায়রার ক্ষুধা লেগেছে। হযরতে ওমর বুঝতে পারেন নাই। হযরতে ওমর চলে গেলেন। এবার হযরতে আবু বকর আসলেন। হযরতে আবু হুরায়রা আবু বকরকে সালাম দিলেন, কোরআনুল কারীমের কিছু আয়াত তিলাওয়াত করে শোনাইলেন। মনে মনে ভাবলেন, আবু বকরের মন তো অনেক নরম, আবু বকর অনেক নরম মানুষ, আমার সালাম এবং কোরআন তিলাওয়াত শুইনা যদি আমার দুঃখ বুঝে আমাকে বাড়িতে নিয়ে এক লুকমা খাবার তুলে দেয়, তাহলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারেন নাই, চইলা গেলেন সালামের উত্তর দিয়া। হযরত আবু হুরায়রা তাকে দেখেন, আল্লাহর নবী আল্লাহর নবী তার হুজরা মুবারক থেকে বের হচ্ছেন। হযরতে আবু হুরায়রার চেহারার মধ্যে মুস্কি হাসি। হযরতে আবু হুরায়রা মনে মনে ডাক দিয়া বলেন, ওমর আমার ক্ষুধা বুঝতে পারে নাই, আবু বকর আমার ক্ষুধা বুঝতে পারে নাই, কিন্তু আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী অবশ্যই অবশ্যই আমার ক্ষুধার যন্ত্রণা অনুভব করতে পারবেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে সালাম দিতে দেরি, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া জিজ্ঞাসা করতে দেরি করেন নাই, এ আবু হুরায়রা, আমি বুঝতে পেরেছি তোমার বড় ক্ষুধা লেগেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আপনি বুঝতে পারলেন, আর কেউ বুঝে নাই, আবু বকর বুঝে নাই, ওমর বুঝে নাই, আপনি তো রাহমাতুল লিল আলামিন, এই জন্য আপনি বুঝে গেছেন, আপনি আমার দরদ, আমার দুঃখ, আমার কষ্ট বুঝতে পেরেছেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে নিয়ে গেছেন, এক পেয়ালা দুধ ছিল, লম্বা ঘটনা। আবু হুরায়রাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক পেয়ালা দুধ, আরো যারা ছাত্র আছে এদেরকে ডাকো, সবাইরে দাও। সবাইরে দেওয়া হলো, একটু দুধ বাকি রইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাইলেন, তাও শেষ হয় না, একটু দুধ এটার মধ্যে আরো রয়ে গেছে। আল্লাহর নবী পান করলেন, আবু হুরায়রা পান করলো, 70-80 জন ছাত্র পান করলো। আল্লাহর নবীর বরকতি ছোঁয়া লাগছে, এই জন্য এই দুধ যতটুকু ছিল ততটুকু রয়ে গেল। সব সাহাবায়ে কেরাম পেট বইরা খাইল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবীর হাতের ছোঁয়া, আল্লাহর নবীর হাতের বরকত। আল্লাহর নবীর হাতের মধ্যে বরকত ছিল কি ছিল না? এটার অনেক ঘটনা আছে, বইলা শেষ করা যাবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 খেজুর গাছ নিয়ে আসছে, আইনা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো লাগাবো
এরপরে এগুলোর মধ্যে ফল ধরবে, এরপরে ইহুদি আমাকে আজাদ করবে। আল্লাহর নবী বলে টেনশন করবে না, 10-12 বছর লাগবে না, এমনিতে খেজুর গাছের মধ্যে ফল আসতে 8-10-12 বছর লেগে যা। আল্লাহর নবী বললেন গর্ত করে আমাকে ডাক দিবা। আল্লাহর নবীকে গর্ত করে ডাকা হলো। আল্লাহর নবী নিজ হাতে বরকতি হাতে খেজুর গাছের চারাগুলো লাগাই দিলেন। 1 বছর যাওয়া লাগে না, সবগুলো খেজুর গাছের মধ্যে খেজুর চলে আসছে। আজকে বুখারী শরীফে একটা হাদিস বাচ্চাদেরকে পড়াইতেছিলাম, ছাত্রদেরকে পড়াইতেছিলাম, একজন সাহাবীর বাবা মারা গেছে। ওই বাবার কাছে অনেকে ইহুদি নাসারা মুসলমান অনেকে টাকা পাইতো। ওই সাহাবীর বাবার একটা মাত্র খেজুরের বাগান ছিল। আল্লাহর নবীকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার কাছে অনেকে টাকা পাবে, আমার বাবা ঋণগ্রস্ত অবস্থায় মারা গিয়েছে। আল্লাহর নবী বললেন তোমার বাগানের মধ্যে যে খেজুর আছে ওইগুলো ঋণগ্রস্ত ঋণ দাতা যারা আছে, যারা পাওনাদার আছে তাদের কাছে বন্টন করে দাও। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছিলাম খেজুরের বাগানের খেজুরগুলো ওই সমস্ত ঋণদাতাদের কাছে বন্টন করে দিব, কিন্তু ইহুদিরা মানে না, খ্রিস্টান ঋণদাতারা মানে না। তারা বলে পাওনা পরিপূর্ণ নিবে, কম নিবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে চিন্তার কোনো কারণ নাই, খেজুর গাছের বাগান থেকে খেজুর গুলো পাইরে নিয়ে আসো, ভালো মন্দ গুলো আলাদা আলাদা করো। আল্লাহর নবীর সাহাবী নবীজির অর্ডার পাওয়ার পরে বাগান থেকে খেজুর গুলো পারলেন, পাইরা নবীজির সামনে রাখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। এক বর্ণনায় আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বাটখারা নিলেন অথবা নিজে একটা পাত্র নিলেন, মাইপা ইহুদিদের পাওনা বুঝাই দিলেন, নাসারাদের পাওনা বুঝাই দিলেন, মুসলমানদের পাওনা বুঝাই দিলেন, সমস্ত পাওনাদারদের পাওনা বুঝাই দিলেন। আল্লাহর নবীর বরকতি হাতে সমস্ত পাওনাদাররা চলে গেল। খেজুর আগেও যা ছিল এখনো তা রয়ে গেছে। আল্লাহর নবীর হাতের ছোঁয়ার বরকত আরো অনেক আছে, আরো অনেক আছে। ওই বকরির দুধ দহন করতেছে, এক বকরির ওয়ালানের মধ্যে কয় কেজি দুধ আর হয়, 1 পেয়ালা দুধ দহন করেছে, এরপরে আরো রয়ে গেছে, আবার দুধ দহন করে আসতেছে। আল্লাহর নবী তো বড় হওয়ার পরে এই বরকত দেখা গেছে। আল্লাহর নবীর জন্মের সময় তো এই বরকত আমরা করেছি, কথা বলেন ঠিক কিনা? যখন হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কষ্ট করে নিয়ে যাচ্ছে, মনের মধ্যে বড় ব্যথা, এই রে এমন একটা বাচ্চা নিচ্ছি যে বাচ্চার বাবা নাই, ইতিম সন্তান, এটাকে দুধ পান করাইলে খরচা কে দিবে? এটাকে দুধ পান করাইলে টাকা কোথায় পাবো? আর বাচ্চাও নাই, অনেক কষ্ট করে ভারাক্রান্ত হৃদয়ে দুর্বল মন নিয়া মুহাম্মদ আরবিকে কুলে নিয়া যখন দুর্বল উটের উপর সওয়ার হয়েছে, হালিমাতুস সাদিয়া বলে মুহাম্মদ আরবিকে কুলে নিয়া উটের উপর সওয়ার হওয়ার সাথে সাথে দুর্বল উটটা শক্তিশালী হয়ে গেছে। দুর্বল উটের দুধ থেকে আসবে, মুহাম্মদ আরবিকে নেওয়ার সঙ্গে সঙ্গে বাগানের মধ্যে দুধ বেড়ে গেছে। বাড়িতে নিয়ে গেছি, বকরিগুলো খাবার খায় না, পেটগুলো একদম শুকায়া পিঠের সাথে লেগে গিয়েছে। মুহাম্মদ আরবিকে বাড়িতে নেওয়ার সঙ্গে সঙ্গে সকালবেলা বকরিগুলো যায় খালি পেটে, বিকালবেলা ভরা পেটে চলে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতের ঘটনা তো অনেক আছে, বইলা শেষ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে পেট ভরে দুধ খাওয়ায় দিলেন। এইভাবে আবু হুরায়রা কষ্ট করে দিন শিখছেন। আবু হুরায়রা আর কষ্টের আরেকটা হাদিস বর্ণনা করি, মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর দরবারে আয়েশা বসে রয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, এমন সময় তুমি নবীজির দরবারে কেন আসলা? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ভাইরা রে আমার, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের মধ্যে থাকতে পারি নাই, নবীজির দরবারে চলে আসলাম। আমি নিজেও ক্ষুধার্ত, আমার মা দুঃখিনী ঘরের মধ্যে ক্ষুধার্ত। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আমরাও তো একই রোগে আক্রান্ত হয়ে নবীর দরবারে আসলাম, পেটের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে খাবার নাই, নবীর দরবারে আসলাম, খাবার পাওয়া যায় কিনা। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন আমার দরবারে আসলা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার দরবারে ছুটে আসলাম, বাড়িতে থাকতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ঘরের মধ্যে কিছু খেজুর আছে, ওই খেজুর গুলো নিয়ে আসো। আল্লাহর নবীর ঘর থেকে খেজুর গুলো আনা হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবী, আরে আমার কাছে তো এত খাবার নাই, এত খেজুর নাই, তোমাদেরকে পেট ভরে খাওয়াতে পারবো। সাহাবীরা আমার, এই নাও 2টা করে খেজুর তোমাদেরকে দিলাম, 2টা করে খেজুর খাও আর পানি পান করে ধৈর্য ধারণ করো। সাহাবায়ে কেরাম 2টা করে খেজুর খাইলেন, পানি পান করে কেমন যেন পেট ভরা ভরা অনুভব করলেন। হযরতে আবু হুরায়রা একটা খেজুর খাইলেন, আরেকটা খেজুর খুশার মধ্যে কাপড়ের ভাঁজের মধ্যে রেখে দিলেন। আল্লাহর নবী দেখে বললেন, আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, সবাই 2টা কেন খেজুর খাইলো? তোমাকেও 2টা খেজুর দিলাম, তুমি একটা খেজুর খাইলা, আরেকটা খেজুর কাপড়ের ভাঁজের মধ্যে রাইখা দিলা, কারণটা কি? আবু হুরায়রা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার দরবারে ছুটে আসলাম, তেমনি ভাবে আমার মা দুঃখিনীটাও বাড়ির মধ্যে ক্ষুধার্ত, আমার মা তো আর আপনার দরবারে আসবে না, এই জন্য বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য একটা খেজুর আমি খাইলাম, আরেকটা খেজুর আমার ক্ষুধার্ত মা দুঃখিনীর জন্য রেখে দিলাম, আমার মাকে নিয়ে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, একটা খেজুর নেওয়া লাগবে না, এই নেওয়ার 2টা খেজুর তোমাকে দিলাম, 2টা তুমি খাও আর 2টা তোমার ক্ষুধার্ত মার জন্য নিয়ে যাও। এইভাবে আবু হুরায়রা খেয়ে না খেয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া, পরিবারের খোঁজ খবর ছেড়ে দিয়া, সব দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়া কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য আল্লাহর নবীর দরবারে পড়ে থাইকা কোরআন শিখছে, হাদিস শিখছে। এই জন্য বুখারী খুলবেন, মুসলিম শরীফ খুলবেন, দেখবেন পড়তে পড়তে পাতায় পাতায় আবু হুরায়রা নাম লেখা। আবু হুরায়রা দামি হয়ে গেছে নবীর দরবারে থাইকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আর অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, তো বলতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এভাবে খেয়ে না খেয়ে কোরআন শিখেছেন, হাদিস শিখা দামি হয়ে গেছেন। তো আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখায়া, হাদিস শিখায়া দামি বানায় দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? নিজেরাও কোরআন শিখবো, নিজেরাও কোরআন পড়বো। শুধুমাত্র আলেমদেরকে মহব্বত করলেই যে জান্নাতে চলে যাবো এমনটা না। আলেমদেরকে মহব্বত করার পাশাপাশি কোরআন মহব্বত করব, ছাত্রদেরকে মহব্বত করব, নিজেরা কোরআন ওয়ালা হয়ে যাব। এই মানুষ শুনেন, আজকে আমরা মার খাচ্ছি কেন? এই মুসলমান, আজকে কয়েক লক্ষ ইহুদি আমাদেরকে মার দিচ্ছে, আমাদেরকে হত্যা করছে, আমাদেরকে শহীদ করছে। ফিলিস্তিনে তারা উড়ে এসে জুড়ে বসেছে। কয়েক লক্ষ ইহুদি 1 বছরের ব্যবধানে আমাদের 50,000 মুসলমানকে হত্যা করার দুঃসাহস করেছে। আমাদের 900 মসজিদকে তারা শহীদ করার দুঃসাহস তারা দেখিয়েছে। কেন? কারণ আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, হাদিস থেকে দূরে সরে গিয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। যদি আমরা কোরআন বলা হয়ে যেতাম, কোরআনকে আমরা বুকে ধারণ করতাম, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করতাম, ব্যক্তি জীবন পরিচালনা করতাম, আল্লাহর নবী আরো আগেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেক জাতিকে সম্মান দেন, বিজয় দেন। আবার এই কোরআনের কারণে আল্লাহ অনেক জাতিকে অসম্মানিত করেন। ও মুসলমান, আজকে মুসলমানের সংখ্যা বেশি, এরপরে মুসলমান মার খায়। আর আগের জামানায় মুসলমানের সংখ্যা কম ছিল, এরপরে মুসলমান বিজয় লাভ করেছে। বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। এরপরে কোরআন ওয়ালা সাহাবীরা বিজয় লাভ করেছে। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা ছিল 10,000। সেখানেও ওই সাহাবায়ে কেরামের বিজয় হয়েছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40,000, কাফেরদের সংখ্যা ছিল 2,40,000। এরপরে মুসলমানরা বিজয় লাভ করেছে। কারণ একটাই, সাহাবায়ে কেরাম কোরআন আঁকড়ে ধরেছেন, কোরআনকে মহব্বত
আল্লাহর সাহায্য আমাদের থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা হয়ে যায় কোরআনওয়ালা, তাহলে দেখবো ইহুদিরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমরা যদি কোরআনকে মহব্বত করে আঁকড়ে ধরতে পারি, তাহলে কয়েক লক্ষ ইহুদি আমাদেরকে মারবে দূরের কথা, আমাদের মসজিদ ভাঙবে দূরের কথা, ওরা তো পালাবার রাস্তা খুঁজে পেত না। কথা বলে ঠিক কিনা? এই জন্য নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাবেন, কারণ কোরআন এত দামি, এই কোরআন যার ভিতরে ঢুকবে তাকেই দামি বানায় দিবে। কোরআন অনেক মর্যাদাবান, কোরআনের দাম বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত এক তর্জমা করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আমি আল্লাহ কোরআনটাকে আসমানের কাছে রাখতে চেয়েছিলাম, আমি আল্লাহ কোরআনটাকে জমিনের কাছে রাখতে চেয়েছিলাম, আমি আল্লাহ কোরআনটাকে পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান কোরআন নিতে রাজি হয় নাই, জমিন কোরআন নিতে রাজি হয় নাই, পাহাড় কোরআন নিতে রাজি হয় নাই। কেন? কারণ কোরআনের দাম অনেক বেশি, কোরআনের ওজন অনেক বেশি, কোরআনের মর্যাদা অনেক বেশি। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা কোরআন বহন করে টিকতে পারবো না। জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা কোরআন বহন করে টিকে থাকতে পারবো না। পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কোরআন বহন করে টিকে থাকতে পারবো না, আমি ধ্বংস হয়ে যাব, আমি বিলীন হয়ে যাব, আমাকে কোরআন দিব না। আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষগুলোকে আমি কোরআন দিয়ে দিলাম, ওরা অস্বীকার করে নাই, ওরা কোরআন নিয়ে নিছে, ওরা তো বুঝে না, ওরা দুর্বল, এরপরে কোরআন নিয়ে নিছে। আমি আল্লাহ ওদেরকে কোরআন দিয়া ওদেরকে আসমানের চাইতে দামি বানায় দিলাম, পাহাড়ের চাইতে দামি বানায় দিলাম, জমিনের চাইতে দামি বানায় দিলাম। শুধু পাহাড় আসমান জমিন নয়, ওদেরকে কোরআন দিয়া, তোদেরকে কোরআন দিয়া পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে দামি বানায় দিলাম। আল্লাহ আমাদেরকে সবচেয়ে দামি বানিয়েছেন, কে বানান নাই? কিসের কারণে? কোরআনের কারণে, সর্বশ্রেষ্ঠ কিতাবের কারণে, সর্বশ্রেষ্ঠ নবীর মাধ্যমে। সুতরাং আমরা এই কোরআনটাকে বুঝবো, কোরআনের মর্যাদা বুঝবো, কোরআনটাকে পড়বো। কোরআন যারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ডাবল সওয়াব দান করবেন। সাধারণ মানুষ যারা কষ্ট করে কোরআন পড়ে, হাদিসের ভাষায় আসছে, আটকে যারা কোরআন পড়ে তাদের ডাবল সওয়াব। আমি হাফেজ, আমি আলেম, অনর্গল কোরআন পড়তে পারি, আপনি কষ্ট করে পড়েন, আমার পড়া আর আপনার পড়ার মধ্যে পার্থক্য আছে, আমি পাবো সিঙ্গেল সওয়াব, আপনি কষ্ট করে পড়ার কারণে আপনার আমল নামায় ডাবল সওয়াব। এই জন্য সাধারণ ভাইরা, সাধারণ মুসলমানরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আজকে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিছি। ছোট্টবেলা দেখতাম মা বোনরা কোরআন তেলাওয়াত করতো ফজরের পরে, বাবারা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াতের আওয়াজ ভাইসা উঠতো, শহরে বন্দরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন ফজরের পরে উঠলে মুরগের আওয়াজ শোনা যায়, গরু ছাগলের আওয়াজ শোনা যায়, মানুষের আওয়াজ শোনা যায় না। ঢাকা শহর, ময়মনসিংহ শহরে দেখবেন রাত 2টা বাজে লাইট জ্বলছে, টিভি চলছে, কিন্তু ফজরের সময় কারো লাইট জ্বলে না, ফজরের সময় কেউ উঠে না। 10টা 12টা বাজে উঠে 10টা 12টা পর্যন্ত ঘুমায়। কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্য লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আসুন আমরা কোরআন পড়ি। কোরআন পড়লে সওয়াব নাকি গুনাহ? গুনাহ নাকি সওয়াব? জুড়ে বলতে হবে। একটু হাত তুলেন, সবাই হাত তুলে বলেন, কোরআন পড়লে গুনাহ নাকি সওয়াব? হাত তোলে সেই জন্য যে ঘুমটা যেন ভেঙে যায়, কারণ দোয়া করতে যেন শরীরের মধ্যে একটু এনার্জি আসে। হাত নামা, দোয়া হয়ে যাবে। দোয়ার আগ মুহূর্তে একটু বলছি, কোরআন যেন পড়ি আমরা, কোরআনের মর্যাদা সম্পর্কে একটু বলছি। কোরআন পড়লে গুনাহ না সওয়াব? কত সওয়াব! আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ। কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা সওয়াব লিখে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, একটা সওয়াব একটা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 10টা সওয়াব বানায় দেয়। এরপর আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমি বলবো না সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম
মিম আছে, এই সবগুলো মেলে একটা অক্ষর, এটা বলবো না, বরং আলিফ একটা অক্ষর, বা লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন মুসলমান যদি এই তিনটা অক্ষর তিলাওয়াত করে মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টা নেকি লিখে দিবেন। এরপরে কোরআন পড়ে সব কামাইতে রাজি না, আরো সহজ সব কামানোর রাস্তা সূরা কুল হুয়াল্লাহ, সূরা কুল হুয়াল্লাহ তথা সূরা ইখলাস কোরআন কারীমের মধ্যে ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটা সূরা, পড়লে মাত্র 30 সেকেন্ড লাগে। আমার সঙ্গে আপনারা সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 20 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় লাগে। আল্লাহর নবী ডাক বলেন, কোন মুসলমান যদি অল্প সময় ব্যয় করে একবার সূরা কুল হুয়াল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে। একবার সূরা কুল হুয়াল্লাহ পড়লে যদি 10 পারা, তাহলে 3 বার পড়লে 30 পারা, অর্থাৎ একবার কোরআন খতম করার সওয়াব আমলনামায় চলে আসে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা আমার, আমি তোমাদেরকে 10 পারা কোরআন পড়ে শোনাবো। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, আল্লাহর নবীর জবান থেকে মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনবেন। আল্লাহর নবী সূরা কুল হুয়াল্লাহ পাঠ করে রুমের ভিতরে চলে গেলেন, আর বের হন না। অনেকক্ষণ পরে বের হয়ে দেখেন সাহাবায়ে কেরাম এখনো যায় না, এখনো মসজিদে নববীতে আল্লাহর নবীর জবান থেকে কোরআন তিলাওয়াত শোনার জন্য বসে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার, তোমরা এখনো মসজিদে বসা কেন, যাও না কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললেন আমাদেরকে 10 পারা কোরআন পড়ে শোনাবেন? আপনার মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার জন্য বসে আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি কি তোমাদেরকে কুল হুয়াল্লাহ পড়ে শোনাই নাই? সাহাবায়ে কেরাম বললেন, জি, তা তো পড়ে শোনাইছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই সূরা কুল হুয়াল্লাহ হলো 10 পারা কোরআনের সমান। সূরা কুল হুয়াল্লাহ সবার মুখস্থ আছে তো? মুখস্থ করে নিব যাদের নাই। বেশিরভাগ মুসলমানের মুখস্থ আছে, শুধু মুখস্থ থাকলেই তো আমলনামায় সওয়াব আসবে না। কষ্ট করে করব তেমন কষ্ট না, শুধু মনে করব আর রাস্তা দিয়ে যাব, কুল হুয়াল্লাহ পড়ব, শুয়ে পড়ছি কুল হুয়াল্লাহ পড়ব, বসে আছি কুল হুয়াল্লাহ পড়ব। যে ব্যক্তি উঠা বসা শোয়া সব সময় বেশি বেশি কুল হুয়াল্লাহ পাঠ করে, আল্লাহর নবীর একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে ফেরেশতারা তার জানাজার নামাজে হাজির হয়ে গেছে, যে সাহাবী উঠতে বসতে সূরা কুল হুয়াল্লাহ পাঠ করেছে। সাহাবায়ে কেরাম একদিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের সূর্যের আলো এত প্রখর কেন, দিনটা এত আলোকিত কেন? নবীজি বলেন, আমি তো বলতে পারছি না। একটু পরে জিবরাইল আসছেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই জিবরাইল সাহেব, আজকের সূর্যের আলো এত প্রখর কেন, আজকের দিনটা এত ফর্সা কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না মদিনাতে আপনার একজন সাহাবী মারা গিয়েছে, নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, ওর জানাজার নামাজের মধ্যে 70,000, আরেক বর্ণনায় আসছে 80,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। আসমান থেকে 80,000 ফেরেশতা জানাজা পড়ার জন্য আসছে। ফেরেশতারা তো নূরের তৈরি, নূরের চমকে আলোকিত হয়ে গেছে পৃথিবীটা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবী কি এমন আমল করেছে যে আসমান থেকে 80,000 ফেরেশতা তার জানাজা পড়ার জন্য চলে আসছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী সদা সর্বদা সূরা কুল হুয়াল্লাহর আমল করত, উঠতে বসতে রাস্তায় চলতে বেশি বেশি কুল হুয়াল্লাহ পাঠ করত। এই জন্য আল্লাহ খুশি হয়ে তার জানাজায় 70-80,000 নূরের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। মুসলমান বাবাজিরা আমার,
সূরা ইখলাস অনেক দামি জিনিস, সূরা কুল হুয়াল্লাহ অনেক দামি জিনিস, এই জন্য বেশি বেশি পড়ব। একদিন নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, বুখারীর হাদিস, বুখারীর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ঘরের থেকে আওয়াজ শুনলেন এক সাহাবী সূরা কুল হুয়াল্লাহ পাঠ করছেন। নবীজি ডাক দিয়ে বলেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওমা ওয়াজাবাত? আল্লাহ নবী বললেন যে সূরা ইখলাস পড়তেছে ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এক সাহাবী নামাজের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়ে ইমামতি করে, মুসল্লিরা রাগ করে নবীজির কাছে আয়েশা বিচার দিছে, হে রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী নামাজের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ পড়ে, অন্য একটা সূরা মিলে কুল হুয়াল্লাহ পড়ে, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, সে আরো সূরা পড়ে, অনেক সূরা মুখস্থ আছে কিন্তু অন্য সূরা পড়ে না, কুল হুয়াল্লাহ পড়ে। নবীজি তাকে ডাকলেন, ডাকায় জিজ্ঞেস করলেন, কিরে আমার সাহাবী, ইমাম সাহেব তুমি ইমামতি করতে যায় শুধু কুল হুয়াল্লাহ বেশি পড়ো কেন? মুসল্লিরা তো অভিযোগ দিয়েছে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কুল হুয়াল্লাহকে আমি বড় ভালোবাসি। এই কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহর একত্ববাদের আলোচনা আছে, আল্লাহর বরত্বের আলোচনা আছে, এই জন্য আমি আল্লাহর এই বরত্বের সূরাটাকে বড় মহব্বত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কুল হুয়াল্লাহর এই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই দামি দামি আমলগুলো আমরা করতে পারি না, আসলে আমাদের জন্য দুর্ভাগা, মনে থাকে না, অলসতা, দুনিয়ার দিকে ঝুঁকে গেছি। ভাই দুনিয়াকেও বানাবো হালাল পদ্ধতিতে, কিন্তু আখেরাত তো বানাইতে হবে, তাই না? আখেরাত আগে, আখেরাত গুরুত্বপূর্ণ, এই জন্য আখেরাতকে প্রাধান্য দেওয়া। আমরা কোরআন বেশি বেশি পড়বো, কোরআনের তেলাওয়াত করবো, কোরআনের চর্চা করবো, কোরআনের সূরাগুলো আমরা পড়বো, তাহলে আমরা একজন সত্যিকারের মুমিন হয়ে যেতে পারবো। আলেমদেরকে মহব্বত করার মাধ্যমে, ছাত্রদেরকে মহব্বত করার মাধ্যমে, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করার মাধ্যমে আমরা একজন সফল মুসলমান হইয়া জান্নাতের মেহমান হইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগ মুহূর্তে আপনাদের এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠান